পাহাড়ি ঢল ও বৃষ্টিতে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে। লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে ব্যারেজ পয়েন্টে বিপদসীমার কাছাকাছি দিয়ে বইছে। খুলে রাখা হয়েছে ব্যারেজের ৪৪টি গেট। সিরাজগঞ্জের যমুনার পানি বিপদসীমার মাত্র কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিচু এলাকা এরই মধ্যে তলিয়ে গেছে। নদী পাড়ে মানুষকে সতর্ক থাকতে বলেছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। কয়েকদিন ধরেই বাড়ছে তিস্তার পানি। রোববার রাত থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপরে ছিল। সোমবার সকাল থেকেই বিপদসীমার মাত্র কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে বইছে পানি। খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট। নদীর মুড়িতে বস্তা দিচ্ছে, তাতে দেখা যাচ্ছে আর একটু পর যদি এইভাবে স্রোত আসে তাতে এই বস্তা সম্পর্কগুলো নামিয়ে যাবে। গরু ছাগল কোথায় থবো, কোথায় রাখবো তারও তো জায়গা নেই। আকাশের বৃষ্টি আর এভাবে পানি আসলে আর এভাবে কষ্ট করি কতদিন বসবাস করে এই এলাকায়। সরকার যে আমাদের একটা সিদ্ধান্ত না নেয়, তাহলে আমরা কিভাবে এইভাবে জীবনযাপন করি বাঁচতে পারি। তিস্তার পানিতে লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল ডুবেছে। পানিতে তলিয়ে গেছে কৃষকের বাদাম, ভুট্টা, পাট সহ অন্যান্য ফসল। অনেকের ঘরবাড়িতেও উঠেছে পানি। মানুষের খুব কষ্ট হয়ে আইছে, পাকশাক করতে পারে না, গরু ছাগল ধরে যন্ত্রণা আইছে, বেড়াইতে পারে না। পানি আরো ঢোকে কিনে জানি না, কিন্তু পানি যেগুলো হয়েছে অনেক পানি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন রোধে জিও ব্যাগ সহ বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তারা। এবং বন্যা পূর্বাভাস থেকে আমাদের সাধারণত ২৪ থেকে ৪৮ ঘন্টার, অনেক সময় এক সপ্তাহেরও পূর্বাভাস দিয়ে থাকে। ওই রকম কোনো পূর্বাভাস বা অ্যালার্মিং যদি পেয়ে থাকি, আমরা জেলা উপজেলা প্রশাসনকে অবহিত করব এবং সেই সাথে আমাদের যে দুর্যোগ অধিদপ্তর রয়েছে তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। জেলা প্রশাসক জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে। এর মধ্যে আমরা গতকালই ২২০ মেট্রিক টন চাল আমরা বরাদ্দ করেছি আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের নিকট। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে সদর উপজেলার বাহুকা, কাওয়াখোলা ও চৌহালি, শাহজাদপুর উপজেলায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। উজানের ঢলে কুড়িগ্রামের সব নদ নদীর পানি বাড়ছে। জেলার দুধকুমার নদের পানি বিপদসীমা ছাড়িয়েছে। তবে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার নিচেই রয়েছে। পানি দ্রুত বাড়তে থাকায় বন্যা সহ যে কোনো পরিস্থিতির জন্য প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন নদী তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দারা। পিন্টু হাজং, ৭১।